সুনামগঞ্জের গৌররং ইউনিয়নে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রায় 3 মাস পর প্রধান অভিযুক্ত বদরুল গ্রেপ্তার হওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করার পর সোমবার 8 জুন দুপুরে ইসলামগঞ্জ বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সহযোগীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। প্রায় 2 শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনটি এক পর্যায়ে প্রতিবাদী সমাবেশের রূপ নেয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তারা ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হলেও ঘটনার নেপথ্যে থাকা অন্যদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।